দেশের মানুষ হাসিনা ও আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতায় দেখতে চায় না, তাই খুনি ও লুটেরারদের দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। এছাড়া যখনই নির্বাচন হবে, জনগণের ভোটে বিএনপি জয়ী হবে। যত তাড়াতাড়ি নির্বাচন দেবে, ততই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির নেতারা। সাইরাস মাহমুদের রিপোর্ট। শুক্রবার রাজধানীর ঝিগাতলায় এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কৃষক বাজারের উদ্বোধন করা হয়। সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে, সেজন্যই এ ব্যবস্থা। শেখ হাসিনার পতন হয়েছে, পালিয়ে চলে গেছে, কিন্তু তার সিন্ডিকেট চক্র, বাজার চক্র এখনো বাংলাদেশে রয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে গরিব নিরীহ মানুষের জীবনযাত্রা নাবিশ্বাস হয়ে গেছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে ৭১ থেকে ৭৫ সময়কাল বিভিন্ন দেশ থেকে যে সহায়তা আসতো, আওয়ামী লীগের লুটেরা তা নিয়ে যেত। খাবার দল হলো আওয়ামী লীগ, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। আর আমাদের নেতা তারেক রহমান এই ৫ই আগস্টের পরে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এখন কোথাও নিজের সম্পত্তি বেদখল হয়ে যাওয়াকে দখল করতে আপনারা যাবেন না, কোথাও কোনো চাঁদাবাজি হবে না। আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, তবে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা নিয়ে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি দেবে, ততই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন, নিশ্চয়ই বাংলাদেশের ১৬ বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে। সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। শেখ হাসিনা যতই ভারতে আরাম করে থাকুন না কেন, তাকে দেশে আসতেই হবে এবং শাস্তির মুখোমুখি হতেই হবে বলে জানান বিএনপির নেতারা। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।